আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালবেলাই আমার আম্মু মিষ্টি কুমড়া নিয়েছে, আলু নিয়েছে, এগুলোকে কুচি, কুচি করে ভাজি করে নিচ্ছে। কারণ সকালবেলা আম্মু পরোটা বানাবে, এই ভাজি দিয়ে আমরা খাবো। তো চলুন আজকে আমি আমার সারাদিনের লাইফ রুটিন দেখাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমার আম্মু কি করে, বাসায় কি, কি কাজ হয় টুকটাক আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আম্মু সবজি কাটতে, কাটতে আমি এই থালা বাসন আর কাপড়-চোপড়গুলো ধুয়ে নিয়ে আসি। তো এই যে থালা বাসন এগুলো সব ধুবো। আমার ভাগনার কাপড় চোপড়, ভাগনা আসছে বেড়াতে। এই যে আমার ভাগনা দেখায় গাইস, কে ভাগনা, এই যে আমার পঙ্কা ভাগনা। এই হাই, থালা বাসন এই যে ধোয়া শেষ, সব থালা বাসন ধুয়ে ফেলছি। আর এখানে যে ভাগনা খেলতেছে, যে কি অবস্থা করছে ভাগনা, ঘর ধরে এগুলো গুছাবো। আর ফুলগুলো আইনা রাখছিলাম, এগুলো এখন মানে গতকাল আনছিলাম, এখনো তাজাই রয়েছে, কিন্তু এগুলি ফালাই দেবে যে রাস্তার পাশে যে ফুলগুলো হয় সেগুলো দিয়ে ঘর সাজাইছে না, এগুলো ফালা দিয়ে আসছে না। ওই যে এটা দিকে রান্না করতে চলে আসছে। আলু ভাজি কি মা দুন্দুল নানি বসে রয়েছে, কারেন্ট নাই। আমাদের যে নাস্তা রেডি, নাস্তা খাইতেছে। আলু ভাজি দিয়ে ওই যে আমাদের সুবহানা খাওয়া শুরু করছে নানু। আমি দোল বানাই নিচ্ছি আজকে। বানাইতে একটা মুখের সাবান, অনেকদিন ধরে সাবান নাই। আমি আমার মুখের সাবান নিজেই বানাই। তো এটা হলো একটা লেমনে অরেঞ্জের সাবান, বিদেশ থেকে। এই যে আমার মামা যেহেতু বিদেশ থাকে, তো মামা এই সাবানটা দেয়। এই সাবানটা খুব ভালো, ফেসের জন্য দাগ ঠাক কমায়, মানে আমি যে ইউজ করছি ভালোই। তো এটা নিচ্ছি। আর হলো আপনার এটা একটা সাবান, এমনি একটা যে গট মিল্ক সোপ আছে না, সেটা। খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে সাবানগুলোকে করে নিচ্ছি, বিপদের সাবান। এখন এই জায়গায় কিছু অ্যাড করবো। এটা পানি নিচ্ছি, পানি নিয়ে তারপরে এটাকে সুন্দর করে সাবানটাকে মেল্ট করবো। সাবানে যে মেল্ট হচ্ছে, এখানে কফি পাউডার অ্যাড করবো, তারপরে আমি সুপ বাড়ি দিয়ে দেবো। আমি কিছুটা কফি দিয়ে বানাবো। এখানে সুগার, চিনি, মিনি, দুধ বুন মিলে না আছে। দেখাচ্ছি যে আমি এখানে মোল্ড বানাইছি। এই মোল্ডের ভিতরে সব এক এক করে দিয়ে দিতে, কফি, দুধ, সুগার সব আছে। বেশি বেশি করে এখানে দিব। আর কিছুটা হলো এখানে ডিজাইনের জন্য লাভের মধ্যে দিব। আর তাড়াহুড়ো করে হাতের সামনে যেই কাগজ পাইছি সেই কাগজের উপরেই আমি এটাকে বসাই দিয়েছি, কারণ সাবান তো তাড়াতাড়ি আবার জমা যায়। তার জন্য আমি আমার ভাগনার ছিঁড়া ফেলা বই ছিল, ওই যে প্লাস্টিকের বইগুলো থাকে না, ওইগুলো সামনে পেয়েছি, ওইগুলোর মধ্যে আমি এই সাবান বানানোর প্রসেসিং শুরু করে দিছি। টাইপের বই আছে যে কিরকম জানি চার্ট টাইপের, একটু শক্ত। সাবানটাকে জমাইতে দিয়ে আবার চলে গেছে আম্মুর কাছে। আম্মু আজকে বিভিন্ন ধরনের শুটকি ভর্তা বানাবে। এখানে 3 পদের শুটকি ছিল, আর রাতের বেলা বুয়া ভর্তার আয়োজন করা হবে, এই জন্য 3-4 পদের শুটকি, তারপর হলো আপনার ধুন্দুল ভর্তা, আলু ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা টর্তা করা হবে।
এখানে আমার আম্মু সব রসুন পেঁয়াজ মরিচ একসাথে টাইলা নিতেছিল। পেঁয়াজ রসুন, এখানে যে গাছের ধুন্দুল, পাগল এত ফোন করে ঘুমাই চাইব না। আম্মুর এই ভর্তা টর্তা টানাটানি করতে করতে ওদিকে আমার সাবানও 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে গিয়েছে, একদম পারফেক্ট ভাবে শুকাই গেছে। এখন আমি এগুলাকে উঠায় নিব। যখন আমি এগুলো উঠাইতে গেছি তখন আমার নজর পড়ে যে আমি হাঁস মুরগি কবুতর সবকিছুর মাঝখানে আমি আমার সাবানগুলোকে জমাইতে দিচ্ছি। আমার ভাগনা তো বলতেছিল আমার তিতি আমার তিতি। তো আমি এখন কথা না বাড়িয়ে চলুন এগুলোকে আস্তে আস্তে উঠাই দিই। দেখেন একদম কিন্তু শুকাই গেছে গা, সাবান আমার রেডি। আমার যে কি খুশি লাগতেছিল। এই যে এখানে একটু হলো কমলা কালার কেন হয়েছে, কারণ পিছনটা হলো আপনার ওই কফি মিক্সড করি নাই গা। এক সাইড আমি কফি মিক্সড করছি, একটাতে কফি মিক্সড করি নাই, মানে 2-3 শেড ভাবে আমি রাখছি কালার একটুখানি সুন্দর ভাবে দেখানোর জন্য, এভাবে একটু কালারিং করার জন্য। যেটা নাকি আমি আপনারা প্রথমে দেখছেন যে আমি একটা কমলা কালার কিন্তু অরেঞ্জ কালারের একটা সাবান ইউজ করছি, ওটা দাগের জন্য অনেক ভালো, ওটা বিদেশি সাবান। তো এখানে আমি একটুখানি কালারফুল চেষ্টা করছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, সবকিছু একটু সৌন্দর্য আছে না, যে মুখ ধুইতে যাবো এক সাইডে কমলা, যারা নাকি কফি পছন্দ করে না তারা কমলা ফ্লেভারটা দিয়ে মুখ ধুবো। তো আমার সাবান যে শুধু আমি ব্যবহার করবো তেমন কথা না, আমার বাসায় যে কেউ আসলে আমার সাবান ব্যবহার করতে পারে। আর আমার ছোট বোন আমার সাবান ইউজ করে, ওর কমলা পছন্দ তাই ও কমলা সাইড দিয়ে মুখ ধুবে, আমার হলো কফি পছন্দ, আমি হলো কফি সাইড দিয়ে মুখ ওয়াশ করবো। তো এখানে আমি সবগুলো সাবান উঠায় রাখছি। এবার হলো একটা সাবান রেখা সবগুলো রেখা দিব স্টক করে, যখন শেষ হবে আবার নামাই নিব। তো আজকে আমার ব্লগ এখানেই আমি শেষ করতেছি। আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসে পর্যন্ত আমার ব্লগ গুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।